আজকে এমন একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব যে রেসিপিটা আমার তো ভীষণ পছন্দের আছেই, তারপরও অনেকেই এই রেসিপিটা আশা করি পছন্দ করবেন। এটা হচ্ছে টক। শুধু টক বললে ভুল হবে, এই টকে আছে বড়ই, জলপই, চালতা, বিভিন্ন ধরনের টক রান্না করতে যেসব আইটেম লাগে সেগুলো, এবং একটি স্পেশাল টক। প্রথমেই আমি কিছু জলপই এখানে ধুয়ে বটা ফেলে নিচ্ছি। প্রায় 15-20টার মতো জলপই হবে। জলপইগুলো ভালো করে ধুয়ে নেবেন। তারপর আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি জল, আর জলে আমি 1 চামচ গুড় দিয়েছি, এই জন্য জলের কালারটা এরকম একটু কালো দেখতে পাচ্ছেন। এখানে আমি আখের যে গুড় আছে সেটা আমি 1 চামচ প্রথমে দিয়ে নিয়েছি। তারপর আমি ধুয়ে রাখা জলপইগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে টকটার মধ্যে বড়িও দিয়েছি আর দিয়েছি চালতা। শুকনো বড়ি আমি ফ্রিজ আপ করে রেখে দিই, সাথে চালতাও আমি ফ্রিজ আপ করে রাখি, 1 বছরের মতো ভালো থাকে। আপনারা যদি হাতের কাছে বড়ই বা চালতা যদি না পান, শুধু জলপই দিয়েও করতে পারেন বা শুধু বড়ই দিয়েও করতে পারেন, আর না হলে আমার মতো এই 3টা আইটেম একত্রে দিয়ে করবেন, খেতে আরও বেশি ভালো হবে। এখন জলপইয়ের সাথে আমি দিয়ে দিচ্ছি শুকনো বড়ই। আমি শুকনো বড়ি দিচ্ছি, আপনারা শুকনো বড়িটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টকটা একটু বেশি ভালো লাগে। আর যদি হাতের কাছে শুকনো বড়ি না পান, কাঁচা বড়ি দিয়ে দিলেও তাতেও কোনো সমস্যা নেই। আর আমি দিয়ে দেব চালতা। এখানে কিন্তু আপনারা চাইলে পরে পাকা তেঁতুলও দিয়ে দিতে পারেন। এই টকটা আসলে বিভিন্ন ধরনের আইটেম দিয়ে করা হয় দেখে টকটা আমার কাছে বেশি ভালো লাগে। আর এটা আপনারা চাইলে পরে এই টকটা কিন্তু ফ্রিজ আপ করেও অনেক দিন রাখতে পারবেন। এখন টকে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা একটু পরিমাণ মতো বুঝে দেবেন, লবণ প্রয়োজনে পরে আমরা অ্যাড করব। লবণটা ভালো মতো দিয়ে নিয়েছি, দিয়ে আমরা চুলার আঁচটাকে ধরিয়ে দেব। তারপর আমরা এই টকটাকে খুব ভালো করে একটু জাল দিয়ে নেব। আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে জলের পরিমাণ একটু বেশি দিয়েছি, কারণ এই টকটায় কিন্তু একটু তো লিকুইড থাকবেই, তাছাড়াও কিন্তু এটা অনেকক্ষণ পর্যন্ত জাল দিতে হবে, তাহলে টকটা খেতে ভালো লাগবে। সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়োটা অবশ্যই দেবেন যদি টকটা বেশি দিন আপনারা ফ্রিজ আপ করে রাখতে চান। সাথে ঝালের জন্য 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা কিন্তু আমি ভেজে তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই ভাজা জিরে গুঁড়ো দিবেন, তাতে করে সুন্দর একটা স্মেল আসবে। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিয়েছি। যারা টক খেতে ভালোবাসেন তারা এই স্পেশাল টকের আইটেমটা করবেন। আমি ঠিক যেভাবে করছি আপনারা ঠিক অ্যাকুরেট এইভাবেই করবেন, তাহলে এই টকের অ্যাকুরেট টেস্ট আপনারা আশা করি পাবেন। আমি আজকে এই টকটা গুড় দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে গুড় দিয়ে করলে বেশি ভালো লাগে। এখানে আমি গুড় দিয়ে দিলাম। আমি আখের গুড় দিয়েছি, প্রায় 1 কাপের মতো আখের গুড় আমি দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন যে গুড় দিবেন না, চিনি দিবেন, তাহলে চিনির পরিমাণ 1.5 কাপ দিবেন। চিনিটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর যদি গুড় দিতে চান তাহলে 1 কাপ দিলেও হবে। গুড় দিলে কিন্তু টকের কালারটা খুব সুন্দর টকটকে হয়, দেখতে সুন্দর লাগে। আর মিষ্টিটা আসলে আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনি অবশ্যই মিষ্টিটা আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। টকটা কিন্তু ভালো মতো জাল হচ্ছে। আমি কিন্তু সব কিছুই প্রায় দিয়ে নিয়েছি। মিষ্টি এবং লবণটা আমি আপনাদেরকে বলবো প্রথমে একটু কম করে দিবেন, কারণ প্রয়োজনে কিন্তু লবণ বা মিষ্টিটা পরে অ্যাড করা যাবে। প্রথমে বেশি হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। এখন আমি চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে দেবো এবং হাই হিটে এটাকে আমি রান্না করব 30 মিনিট। 30 মিনিট এই টকটা খুব ভালো মতো জাল হয়ে অনেকটা ঘন হয়ে আসবে এবং একটু আঠালো হয়ে আসবে। 30 মিনিট পর আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন, আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। টকটা ঠিক এরকম ঘনত্ব হবে, আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কীরকম হয়েছে। বিশ্বাস করুন ভিউয়ার্স, খেতে খুবই টেস্টি হয়েছে। খুব সিম্পলভাবে একটা স্পেশাল টকের রেসিপি দেখালাম। আশা করি যারা টক খেতে ভালোবাসেন তারা একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন।